মানুষ গরিব হয় ৭টি কারণে। তারা কখনো ধনী হতে পারে না। এ বিষয়টা আমাদের জানাটা খুব বেশি জরুরি। ৭টি যদি কাজ আপনি রেগুলারলি করতে থাকেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং কাজকর্ম করার কথা বলেছেন। তাদের নিজের কৃতকর্মের কারণে মানুষ অনেক সময় গরিব অবস্থায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি নিজেও করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর। হে আল্লাহ, আমরা তোমার কাছ থেকে গরিবী অবস্থা থেকে তোমার কাছে পানাহ চাই। কেন এটা চাইতেন? কারণ হলো গরিব অবস্থা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আশঙ্কা করা হয় যে গরিবী অবস্থায় অনেকের ঈমান চলে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য গরিবী অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য এই দোয়াটা বেশি, বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি। ১ নাম্বার যে বিষয়টা আমরা বলব ৭ টি বিষয়ের যে কাজটা রেগুলারলি করার কারণে মানুষ গরিব হয়ে যায়। এর ১ নাম্বার হলো অলসতা বা কাজ এড়িয়ে চলা। আপনি যদি কাজ বাদ দিয়ে আপনি যদি ঘরের ভিতরে অলসভাবে বসে থাকেন তাহলে তো অবশ্যই আপনার হাতে টাকা-পয়সা আসবে না, আপনি গরিবই থেকে যাবেন। এটাই ১ম এবং প্রধান বিষয়। সুতরাং আপনাকে গরিবী অবস্থা থেকে বাঁচতে হলে আপনাকে কাজ করতে হবে। এবং আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। কারণ হচ্ছে আলস্য সব দোষের আকর। মুমিন মুসলমানদের জন্য কখনো অলসতা মোটেও কাম্য নয়। ২ নম্বর যে বিষয়টা আসে এটা হচ্ছে অপচয় এবং অযথা খরচ। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, "ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন।" আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বলেছেন যে, "যারা অপচয়কারী তারা শয়তানের ভাই।" তাহলে অপচয় করা এটা খুবই খারাপ একটি কাজ। অপচয় করলে মানুষ গরিব হতে থাকে। অযথা খরচ করলেও মানুষ গরিব হতে থাকে। ৩ নাম্বার যে বিষয়টা বলব, এটা হলো মানুষের যে আয় হয় সেই আয় অনুযায়ী সে ব্যয় যদি না করে তাহলেও ওই ব্যক্তি গরিব হতে থাকে। কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লথ। আয় বুঝে ব্যয় করো। এই কথাটা কিন্তু সবসময় অবশ্যই সব জায়গায় মানানসই। আপনাকে গরিব অবস্থা থেকে বাঁচতে হলে আয় বুঝেই আপনাকে ব্যয় করতে হবে। ৪ নাম্বার যে বিষয়টা বলব এটা হলো আ সিলাতুর রাহিম। সিলাতুর রাহিম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা। যারা কতউর রহিম আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গরিব বানিয়ে দেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রিজিকের কমতি চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আত্মীয়তার সম্পর্কটা ভালো করতে হবে যেন তার রিজিক এবং তার আয় রোজগারে যেন বরকত হয়। নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এরপরে ৫ নাম্বার যে বিষয়টা হলো হারাম এবং অবৈধ উপার্জন হলে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গরিব বানিয়ে দেন। এখন গরিব মানে কি? তার মানসিক টাকা-পয়সার দিক দিয়ে হলেই গরিব বিষয়টা এমন নয়। সে মানসিকভাবে যদি খারাপ অবস্থায় থাকে, যেমন সে শান্তি পাচ্ছে না, পারিবারিক স্বামী-স্ত্রীর বন্ধনে কোনো শান্তি নেই, সন্তানাদি নিয়ে তার কোনো শান্তি নেই, পরিবারে শান্তি নেই, তাহলে বুঝবেন সে খারাপ অবস্থায় আছে। ওই হারাম ইনকাম করার কারণে, অবৈধ উপার্জনের কারণে সে ব্যক্তি তার সুখ-শান্তি নষ্ট করে ফেলেছে। ৬ নাম্বার যে বিষয়টা আমরা বলব এটা হলো দান সদকা করা। যদি আমরা সঠিক মতো সম্পদের যাকাত না দেই, তাহলে আমার সম্পদের পবিত্রতা চলে যায়। সম্পদগুলো খুব দ্রুত হস্তগত থেকে চলে যায়। অর্থাৎ অন্যজনের হাতে চলে যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে দান সদকা না করলে কমে যায়। একটা যাকাত শব্দের অন্যতম একটা শব্দ হচ্ছে পারিভাষিক একটা প্রতিশব্দ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। সুতরাং যদি আপনি যাকাত না দেন, সদকা না করেন, তাহলে আপনি গরিব অবস্থায় থাকবেন, সম্পদ কমতে থাকবে। এরপরে ৭ নাম্বার যে বিষয়টা এটা হলো আপনাকে খারাপ সঙ্গ বা বদ অভ্যাসগুলো দূর করতে হবে। আপনি মদখোর, গাঁজাখোর, ইয়াবা, ফেন্সিডিলখোর বা খারাপ মানুষের সাথে চললেন, আপনার টাকা-পয়সা থাকবে না। আস্তে, আস্তে দেখবেন আপনার টাকা-পয়সা সবগুলো স সরে যাচ্ছে।
এই বদঅভ্যাসগুলো থেকে ফিরে আসতে হবে। তাহলে এই ৭ টা বিষয় থেকে আপনি যদি হেফাজত থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনার আ গরিব হওয়া থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। ১ নাম্বার আলস্য কা বা কাজ এড়িয়ে চললে, ২ নাম্বার অযথা খরচ করলে বা অপচয় করলে, ৩ নাম্বার আয় অনুযায়ী ব্যয় না করলে, ৪ নাম্বার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে, ৫ নাম্বার হারাম বা অবৈধ উপার্জন করলে, ৬ নাম্বার দান, সদকা, জাকাত না দিলে, ৭ নাম্বার খারাপ সঙ্গ ও বদঅভ্যাসগুলো দূর না করলে। নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে গরিবী অবস্থা থেকে হেফাজত করুন এবং ভালো কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।